এই শর্ত পূরণ করতে হবে, প্রশ্ন তো ফাঁস করে দেওয়া, কি করতে হবে? তাহলে সেই প্রশ্নের পরীক্ষা দিয়ে কেন পাশ করবো না বলেন? একটু সাদা চোখে দেখেন যে আমি আসলে কে বা আমরা কারা, আমরা কারোর জন্য সমস্যা কিনা। তারা এখানে প্যাঁচ লাগাচ্ছে, এটা বুঝতে হবে। কিছুক্ষণ আগেই বলছিলেন যাদের দলের কোনো জুলাই অভ্যুত্থানে কোনো ভূমিকা ছিল না তাদেরকেও নিবন্ধন দেওয়া হয়েছে। এইটাই আপনাকে সেই হিসেবে কোনো নিবন্ধন দিচ্ছেন আপনার দলকে? আপনার দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এগুলো আমাদের কষ্ট দিচ্ছে, শুধু কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমাদের। সেক্ষেত্রে কি এটি কি কোনো ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র কি এত কিছু তো বুঝি না, এরা তো কথাই বলে না। দুই লাইন বললে দুই লাইনের মধ্যে তিনটা ভুল খুঁজে পাওয়া যায়। এরা মুখে টেপ লাগায় রাখে, গেলে কথা দেখা করে না, এই করে না, এই একটা অবস্থা আমাদের আছে, বুঝছেন? আপনি এই আমরণ অনশন আমরণ অনশন মরে যাওয়া পর্যন্ত। এখন তাদের মনে যে কি আছে এটা তো মন করতে পারে আল্লাহ, বুঝছেন? একটু তো বিবাদ টিবাদ তো হয়, একটু সমালোচনা করি, এই সমালোচনাগুলো কারণে একটু তো ইয়ে আছে। মনে করছেন কেন যে কারণে আপনার নিবন্ধন আটকে দেওয়া হলো কিনা? হ্যাঁ, বিষয় আছে, বিভিন্ন দিক থেকে বাধা আছে। অল্প সময়ে বেশি মানুষের ভুল ধরে ফেলছি, তো তো এখন তারা চাইছে একটু ল্যাং মারতে, এবং একটা তৎপরতা আছে আমি যেন নির্বাচনে অংশ না নিই। ঠিক আছে, আমাদের একটা সৎ উদ্দেশ্য আছে, আমি বলি, এটাকে বললাম, বিভিন্ন জায়গার বেশ কিছু ভালো মানুষকে নির্বাচনে আমরা প্রার্থী করব, এবং শর্ত সাপেক্ষে না, শর্তহীনভাবে। এই এজেন্ডাটা সবার জন্য আতঙ্কে, ঠিক আছে, সবার জন্য আতঙ্কে। তো আমরা অনেক আগে একটা ছোটোখাটো লিস্ট করছি, 20-25 জনের লিস্ট, তো সেগুলোর কারণেও বাধা দিতে পারে। আরেকটা বিষয় ভাই, আপনি সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আসছেন। আপনি আওয়ামী লীগের সময় থেকে মানে খুব জোরালোভাবে সোচ্চার ছিলেন। তো বর্তমানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি, ভালো আছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিছে যে জাকির নায়েককে আসতে দেওয়া হবে না। এই বিষয়টি কি? জাকির নায়েক মানে একদম নিষেধাজ্ঞা জিনিসটা, মানে এরা হলো, তাহলে তখন বোঝা যায় যে ভারতের কথা তারা শুনলো। তারা বক্তব্য না দিত, রাষ্ট্র সবসময় বক্তব্য দিতে হয় না, বুঝছেন? না পারলে চুপ করে থাকবে, কিন্তু যখন বলে আসতে দেওয়া হবে না, এই জায়গাটায় একটা খটকা লাগে যে তাহলে ভারতের চুপ করে থাকবে, তাই না? রাষ্ট্র কি সবসময় বক বক করবে নাকি? তাহলে এইগুলো ঠিক না, এটাই আর কি। ভারতের অগ্রাসন কিন্তু এই সরকার অনেক কিছু করতে পারে, আপনারা অপেক্ষা করেন। এই সরকারকে এত বিশ্বাস করেন কেন? আসছে সবাই, ভাইরা আসছে, যে আমাদের ভালোবাসার ভাইরা আসছে সবাই, ঠিক আছে, হাত মিলাইতেছি। শরীরটা অনেক অসুস্থ, কিন্তু হাত মিলাইলে মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে। কত ঘন্টা বার হলো না? 23 ঘন্টা। হ্যাঁ, 23 ঘন্টা। আমরা তো রোজা থাকি 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা বা এই সর্বোচ্চ 23 ঘন্টা আছি। আমরা আমি কোনো পানি খাই নাই বা কোনো খাবার খাই নাই, ঠিক আছে। আমরা আছি, দলটাকে আমরা অনেক মায়া করি, দলের জন্য আমরা আমাদের জীবন দিতে পারবো, এবং আমরা তো মারা যাওয়ার পথেই ছিলাম, দেশের মানুষ আমাদেরকে উদ্ধার করছে।